দেখো আমার মিষ্টি বন্ধুরা, সকাল সকাল তোমাদের কাছে হাজির হয়ে গেছি কি নিয়ে। দেখো তোমাদের দাদা সকালবেলা বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে। চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে বলো? তা দেখো লম্বা লম্বা ঠ্যাঙালা। তো ওই চিংড়ি মাছ নিয়ে এসছে। এবার চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে একটা তো প্রিপারেশন করতে হবে। তো কী প্রিপারেশন করবে? একটু ইয়ামি জিভে জল আনা, মাউথ ওয়াটারিং। তো কী করব সেটা দেখতে হলে কিন্তু ঝটাপট চলে এসো। আর তোমরা কে কেমন আছো, দেশে বিদেশে যে যেখানেই থাকো, মিষ্টি দিদির এই বিভিন্ন রকমের রান্না বা রেসিপি দেখতে হলে তাড়াতাড়ি তার হেসেলে চলে আসতে হবে। তো আর তোমরা কে কেমন আছো এই ঠান্ডাতে আগে বলো। কারণ হচ্ছে ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে। আমার অনেক বিদেশে বন্ধুরা যারা আমার সঙ্গে অ্যাটাচ আছো, তাদের তো ওখানে প্রচণ্ড ঠান্ডা অলরেডি আমি দেখছি। তো তাদের জন্য আমি ভগবানের কাছে সবসময় প্রে করবো তারা যেন সুস্থ থাকে, সাবধানে থাকে। কারণ হচ্ছে তারা তো সবাইকে ছেড়ে অত দূরে কাজকর্মের জন্য দূরে থাকতে হয়। তা তোমাদের জন্য আমি সবসময় শুভকামনা করি, সবার জন্যই করি, তাদের জন্য একটু বেশি করি, সবাইকে ছেড়ে তারা থাকে। তো যাই হোক, এই শীতের মরশুমে একটু রসা কষা কষা খেতে তো সবারই ভালো লাগে। তার মধ্যে শরীরের কথা চিন্তা করে একটা প্রিপারেশন করব। দেখো কি করব। এই ইয়ামি চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে একদম চিংড়ি মাছগুলো। ঠিক আছে, এটা দিয়ে আজকে একটা প্রিপারেশন করব। চলো তাহলে হিসেবে দেখো, মাছগুলো ভালো করে ধুয়ে কেটে ভালো করে ধুয়েটে একবারে রেখে দিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে একটু ভেজে নিতে হবে। আর এই মাছ, চিংড়ি মাছ যখন আমি ধুই কী করি, নুন তো দিই, তার সঙ্গে একটু ভিনিগারও দিই। ভিনিগার আর নুন দিয়ে খুব ভালো করে আমি চিংড়ি মাছটা ধুই, কারণ এতে না অনেকটা জানটা কেটে যায়, অনেকের অ্যালার্জির ব্যাপার থাকে। আর এখানে নিয়েছি দেখো তাজা টাটকা একদম ধনেপাতা, কাঁচা লঙ্কাটা একদম যার যার নিজস্ব, রসুন, গন্ধরাজ লেবু, টমেটো, একদম অর্ধেক পেঁয়াজ বেশি না। ঠিক আছে, এই হচ্ছে আমার উপকরণ। আর এটা মিক্সিতে পেস্ট করে নেব, প্রত্যেকটা জিনিসই, শুধু লেবুটা বাদে প্রত্যেকটা জিনিসই মিক্সিতে পেস্ট করে নেব। আর এটা মাছটা একটু, আর রান্নাটা হবে হোয়াইট অয়েলে। হ্যাঁ, তো ভালো করে এটাকে নুন হলুদ মাখাবো, করে এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কি করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে তাহলে তোমরা বুঝতে পারবে কতটা সুস্বাদু হচ্ছে প্রিপারেশনটা। একঘেয়ে রান্না খেতে কি ভালো লাগে বলো? তাই একটু জাস্ট স্বাদ বদল করব। দেখো ফ্রাইং প্যানে আমি হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, আর আমার তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। আর এদিকে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে। তাই আমি আস্তে আস্তে করে মাছগুলোকে একটু ভেজে নিই। আর চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না, তোমরা জানো। তো সেই জন্য একটু হালকা হাতে এটা একটু ভেজে নিই, ভেজে তুলে নিই এটাকে আগে। আর মাছ তো অনেকগুলোই দেখলে তোমরা, কিন্তু অত মাছ তো আমার লাগে না, কারণ আমার ফ্যামিলি মেম্বার খুবই ছোটো। তো যার জন্যে আমাকে অল্প করেই করতে হয় সব কিছু। কিন্তু দাদার স্বভাব হচ্ছে গাদা কিনে আনবে। তো সেই জন্যে সেগুলোকে ভালো করে ধুয়ে গুছিয়ে আবার ফ্রিজে তুলে রাখার দায়িত্ব রয়েছে আমার। তো যাই হোক, সেগুলো গুছিয়ে যাচ্ছি রেখে, চিংড়ি মাছ তো এমনি খুব নরম। তো সেগুলো যদি ফ্রিজে না তুলে রাখা হয় তাহলে আবার মাছও নষ্ট হয়ে যাবে। তাই সব গুছিয়ে তারপরে রান্নায় এসেছি। তোমাদের পুরো ভিডিওটা দেখতে বলেছে এই কারণে, খুব ইন্টারেস্টিং রান্নাটা। আমি কিন্তু দেখো ধনেপাতার কিন্তু শুধু জুসটা নেব। আমি কিন্তু এই যে ঘন যে ধনেপাতার যে পাল্পটা, সেটা কিন্তু দেব না, শুদ্ধ আমি জুসটা দেব। এই যে জুসটা, তাই আমি ছেঁকে নিচ্ছি। সেই জন্যই তোমাদের বলেছি যে তোমরা কিন্তু স্কিপ করো না, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু মাঝে মাঝে অনেক কিছু দেব। দেখো এখানে মাছগুলো কিন্তু ভেজে তুলে নিয়েছি। আর এখানে যে মাছ ভাজার তেলটা, সেটাতেই রান্না করব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তোমার এই মাছ ভাজার। তো দিয়ে দিচ্ছি সামান্য একটু এই তেলের মধ্যে একটু চিনি, কারণ সুন্দর একটা কালার আসে তার জন্য। আর এই জিনিসটা তোমাদের দেখাইনি, তাই এখন এটা দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। চিংড়ি মাছের সঙ্গে দেখবে কালো জিরে ফোড়নটা খুব সুন্দর যায়। রসুন, কালো জিরে ফোড়ন আর আদাটা কিন্তু খুব একটা ভালো লাগে না, একমাত্র কষা টষা করলে ঠিক আছে। তো এবারে দিয়ে দিচ্ছি দেখো লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো পেস্ট। পুরো প্রিপারেশনটা কিন্তু আমি লো ফ্লেমে করছি, আস্তে আস্তে করে এটাকে কষাতে হবে।
কোনো হলুদ কিন্তু এই রান্নাটাতে পড়বে না, উইদাউট হলুদের রান্নাটা হবে। ওকে, তোমরা দেখতে থাকো। দেখবে যেন ফ্রাইং প্যানের নিচটা যেন না ধরে যায়, তাহলে কিন্তু খুব বাজে একটা গন্ধ লাগে, পোড়া গন্ধ। তো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু নুন। নুন দেওয়ার পরে এই যে তোমার জুসটা আছে ধনে পাতার, এটা এর মধ্যে দিয়ে দিলাম। কারণ হচ্ছে যাতে কোনো কাঁচা গন্ধ রান্নাটার মধ্যে না আসে। ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দাও। যখন এটা মানে কষাবে না, একটু চেক করে নেবে ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে কিনা। তো আমার একটু ঝাল লাগতো, তো আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু নুন দিয়েছি, একটু চিনিও দিয়েছি। এই তিনটে জিনিসই আমার লাগতো, তাই দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। না কষিয়ে কিন্তু এর মধ্যে মাছ মানে ছাড়বে না। শীতকালে ধনেপাতা এমনিতেই অফুরন্ত স্বাদ থাকে, তো যেমন গন্ধ থাকে তেমন স্বাদ থাকে। তো আমি যখন চেক করছিলাম টেস্টটা, তো এত সুন্দর একটা চিংড়ি মাছ আর ধনেপাতার মেলবন্ধনে এত সুন্দর একটা টেস্ট হয়েছে আর গন্ধ হয়েছে। তোমরা যদি নিজেরা করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে কত সুন্দর খেতে হবে বা দেখতেও হবে। আর গন্ধটা তো দারুণ, গন্ধটা তো আমি তোমাদের অনুভব করাতে পারবো না, তো গন্ধটাও দারুণ বেরিয়েছে। দেখো কষাতে কষাতে কিন্তু কতটা কমে এসছে, দেখেছো? তেলটাও কিন্তু সাইড দিয়ে তোমরা বুঝতে পারছো যে এই দেখো আমি একটু ইয়ে করে দেখাচ্ছি। এই দেখো তেলগুলো সাইড দিয়ে কিন্তু উঠে আসছে। মানে প্রত্যেকটা জিনিস ভালো করে কষানো হলে তাহলে কিন্তু কাঁচা গন্ধটা থাকে না। তুমি নাড়তে নাড়তেই বুঝতে পারবে এটা গ্রেভি গ্রেভির মতো হয়ে যায়। শীতকালে দেখবে ধনে পাতা যেভাবেই তুমি খাও, সে মুড়িতে খাও, বেটে খাও, বড়া খাও, যাতেই খাও, ধনে পাতা একদম অনবদ্য। যাতেই একটু দেবে তাতেই কিন্তু স্বাদ একদম ফাটাফাটি হয়ে যায়। তো এবার ফ্লেমটা একদম লো করে আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি অল্প একটু জল দেবো, জাস্ট যাতে জুসের ইয়েটা ভেতরে যায়, যাতে একটু মানে ভেতরে যায়। তারপর ওটা কমে আসলে নামিয়ে দেবো। তা হতে থাকুক, ফুটুক এটা। তারপর আরও কি দিচ্ছি দেখো। আমার প্রায় শেষের পথে রান্নাটা, জাস্ট আরেকটু গ্রেভি মতো হয়ে গেলেই নামিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। আমার না এরকম হাতে করে চিপে লেবুর রস দিতে খুব ভালো লাগে। আমার মনে হয় যে এটাতে মনে হয় বেশি স্বাদ হয়। যাই হোক, অনেকে আগে থেকে বাটিতে করে রেখে দেয়, কিন্তু আমার যেন এটাই বেশি ভালো লাগে। মনে হয় যেন এটাতেই ভালো সুন্দর হবে। গন্ধরাজ লেবু তার সঙ্গে ধনে পাতা, বুঝতে পারছো? শেষ নয় এখানে কিন্তু আরও একটা জিনিস দেবো। তোমরা ফুল ভিডিওটা এই জন্যই দেখতে বলেছি। শেষ একদম কি জিনিস দিচ্ছি বলো? এটা হচ্ছে কি, বুঝতে পারছো এটা কি জিনিস? এটা হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্ট। দেবো কিভাবে? আর দেবো হচ্ছে ফ্লেমটা একদম লো করে দাও, দিয়ে জাস্ট চারধারে দিয়ে দাও এটা। দিয়ে আমার ফুল কমপ্লিট। এবার এটাকে চাপা দিয়ে দেবো যাতে গন্ধগুলো ইনট্যাক্ট থাকে। ঠিক আছে, গ্যাসও বন্ধ করে দিলাম, সবই কমপ্লিট। দেখো আমার পুত্র বলছে তুমি তো বড় বড় রেস্টুরেন্ট মানে পুরো শেফদের চাকরিটা খেয়ে নেবে। অলরেডি ও একটা পিস তুলে খেয়ে নিয়েছে পুরো, বলছে মা আরেকটা দাও। আর বলছে আরেকটা দিলে হবে না, আমি তো গুনে গুনে করেছি, তাও এক্সট্রা আছে। যাই হোক, তো ওর বক্তব্য আমি নাকি একজন ভালো শেফের সমান। তো যাই হোক, নিজের ঢাক নিজেকে পেটাতে নেই। ছেলের ভালো লেগেছে, ছেলে তো বলবেই, তার যেহেতু মা আমি।
কিন্তু আমিও টেস্ট করে দেখেছি, জাস্ট কোন লেভেলের টেস্ট হয়েছে আর কোন লেভেলের খেতে হয়েছে না করলে তোমরা বুঝতে পারবে না। এত সুন্দর। পেঁয়াজ রসুন সবসময় ভালো লাগে না, শীতকালে দেখবে একটু বিভিন্ন রকম। এটা কিন্তু আমার টোটালি নিজস্ব ইনভেন্ট, না বাবা না মা না কারোরটা দেখে আমি করেছি। আমি নিজে নিজে, যেহেতু এই জিনিসটাকে আমি ভালোবাসি, সেই জন্যে কিন্তু আমি সব সময় চেষ্টা করি কিছু না কিছু ইনভেন্ট করার জন্য। তো যাই হোক, আজকে আমার ইনভেন্টেডটা নতুন, তো নতুন বললে ভুল হবে, আমি আগেও 2 দিন করেছি, তো তোমাদের কাছে নতুন। তো যাই হোক, তোমরাও করে খাও। এই শীতে এই ধনেপাতার টেস্ট কিন্তু গরমে পাবে না, ঠিক আছে? গরম তো আমি নিচটাতে এখানে হাত দিতে পারছি না, তাই সাইডে হাত দিয়ে রয়েছি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটাও আমার ব্যথা হয়ে গেছে, তো রান্নাঘরে স্ল্যাবের উপর বসে পড়েছি। তো যাই হোক, তোমরা এভাবে রান্না করো, করে একদম শীতে মানে জমিয়ে তোমরাও খাও, তোমাদের পরিবারকে খাওয়াও, আত্মীয় স্বজনদের খাওয়াও, ঠিক আছে? আর ভালো লেগে থাকলে, রান্না করে যদি ভালো লেগে থাকে, মিষ্টি দিদির কথা অবশ্যই মনে করবে। আমি যদি বিষম খাই তাহলে ভাববো তোমরাই আমার কথা মনে করেছো, ঠিক আছে? আর কি করবে, তোমাদের তো ভালো থাকতেই হবে, কারণ মিষ্টি দিদির রান্না দেখার জন্য। আর কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট, পাশে থাকা বেল আইকনটা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা, যে তারা যেন ঝটপট আমার মিষ্টি দিদি ফেসিলে চলে আসে, এসে আমার কি হবে, আমার সঙ্গে গীতালি পাতিয়ে দিই, বন্ধুত্ব করে নিই, ঠিক আছে? আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রচুর প্রচুর ঘুরে বেড়াও, কারণ যেহেতু শীতকালে কিন্তু ঘুরে আরাম, খেয়ে আরাম, ঘুমিয়ে আরাম। তাহলে আজকে তোমাদের কাছ থেকে মিষ্টি দিদি বিদায় নিচ্ছে। আবার আর একদিন নতুন একটা সকালে কিছু না কিছু তোমাদের কাছে নিয়ে আমি হাজির করব। চলো তাহলে আজকের মতো টাটা।